ভোলা সদর উপজেলার প্রত্যন্ত চর ভেদুরিয়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ আইয়ুব আলী হাঁস পালন করেই সংসার চলে তার। প্রতি মৌসুমে তিনি হাজারের মতো হাঁস পালন করেন। তিনি মৌসুমের শুরুতেই এই হাঁসের বাচ্চা কেনার জন্য আসেন খুলনার দৌলতপুরের হাঁস খামার এলাকায়। শুধু আইয়ুব আলী নন, তার মতো অনেক খামারেরই হাঁস কেনার আস্থা এখন খুলনার দৌলতপুর। ভোলার থেকে মনে করেন আমি আইছি নিজে, আমি আমার নিজের জন্য হাঁস নিতাম। এগুলো নিয়ে আমি নিজে পালি আবার ডিম বিক্রি করি, আবার বেশ চালাই, আবার নেই, আবার ডাঙ্গর করি। হাঁস মনে করেন আমি নিজেও থাকি, আবার আমার ছেলে আছে, আবার আল্লা দিলে আল্লা আছে। আসলাম হাঁসের বাচ্চা নেওয়ার জন্য 200, আর কিছু মুরগি বাচ্চা পছন্দ হলে নিব। তো দেখা যাচ্ছে যে বেকার মানুষ এখন ওই যেভাবে টুকটাক করে চলা যায়। দৌলতপুরের হাঁস খামার এলাকায় সোনালী, একতা, রূপালী নামে একাধিক হাঁসের খামার আছে। এসব খামার থেকে দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের হাঁস পালনকারীরা হাঁসের বাচ্চা কিনতে আসেন। এখানকার খামারের মালিকরা দীর্ঘ 40-50 বছর ধরে হাঁসের বাচ্চা বিক্রি করছেন। খামারগুলোতে জিন্ডিং, ক্যাম্বেল, বেলজিয়াম, মায়া, দেশি সহ বিভিন্ন প্রজাতির হাঁস পাওয়া যায়। প্রতিদিন এখানকার খামারগুলো থেকে 20-25 হাজার হাঁসের বাচ্চা বিক্রি হয়। এখানে পাওয়া যায় জিন্ডিং, খাই ক্যাম্বেল, রানার, মা বাচ্চা 100 গ্যারান্টি সহকারে ব্যবহার করি। এটা দীর্ঘদিন করি, আমার সব চলে। আমি 100 গ্যারান্টি দিয়ে সহকারে বাচ্চারা আমরা ব্যবহার করি, আর আমার তাই দেবো, গ্যারান্টি সহকারে দেবো। সারা বাংলাদেশ, কিশোরগঞ্জ আছে, নেত্রকোনা আছে, তারপর খুলনা সরকারি হাঁস খামার তোমার সব প্রতিষ্ঠান আছে। বহুত প্রতিষ্ঠান থেকে আমরা এগুলো ব্যবহার করি। এস.এম. রোহান, ভয়েস অফ টাইগার। Voice of Tiger.